জুলাই আন্দোলন কিছু না, জুলাই আন্দোলন হলো একটা জঙ্গি। সবচেয়ে খারাপ লাগছে এক পুলিশের সন্তানরা আরেক পুলিশের গুলি চালাইতেছে, এই দৃশ্যটা সবচেয়ে বেশি খারাপ লাগছে। যারা এই জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার এই বাংলার মাটিতে হবে কিনা? বাংলার মাটিতে কইরা ছাড়বো আমরা বিচার। কালবালা আছে না, কালবালা না, এটা হলো একটা বালবালা। মানে ওরা হলো আওয়ামী লীগ না, ওরা ধরতে গেলে এখন একটা গালি লিক হয়ে গেছে গা। যেভাবে আমার দেশের ছাত্র জনতার বুকে গুলি চালাইছে, আমি কি বসে থাকতে পারি? হ্যাঁ, মুক্তিযুদ্ধ সবাই করছে, মুক্তিযোদ্ধা আপনার সবাই করছে, তবু এই মুক্তিযোদ্ধার মাথা আওয়ামী লীগ মাথা কিনা লিছে, এটা হলো এক কথা। আর আমাদের যে মুক্তিযুদ্ধের ট্রফিটা, এই মুক্তিযুদ্ধের ট্রফিটা আমাদের বাংলাদেশে নেই। উনি কিন্তু বাংলাদেশের বিজয় বলে নাই, উনি বলছে এই বিজয় আমাদের। প্রেস ক্লাব এই 5 অগস্টের পরে একটা যাত্রাপালা বানায় রাখছে। আরে বেটা, পদ্মা সেতু আমার 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 গায়ের পরিশ্রমের টাকাটা পদ্মা সেতু হয়েছে, শেখ হাসিনার বাপের টাকাটা পদ্মা সেতু হয়নি। আমাদের হিন্দু ভাইদেরকে আমরা সংখ্যালঘু বলি না, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। বিশ্বজিৎ শিবির ট্যাগ দিয়ে জানি লোকটারে যিনি মারা হইলো, কোন সংখ্যালঘু কথা বলছো এই টাইমে, আওয়ামী লীগের টাইমে? তা আমার কথা হলে জুলাই আন্দোলন হয়েছে কি জন্য? এই জুলাই আন্দোলন হয়েছে পরিবর্তন, বাংলাদেশ পরিবর্তন হবে, বাংলাদেশ কোনো দেশের গোলামি খাটবে না। আসলে আমরা কি প্রত্যাশিত সে বাংলাদেশ পেয়েছি কিনা? না, আমরা কোনো কিছু পরিবর্তন হয়নি। এই বাংলাদেশে 5 আগস্টের পরে কোনো কিছু পরিবর্তন হয়নি। আর ইন্ডিয়া, ভারত কোনোদিন আমাদের ভালো চায়নি। আমি ভয় পাই না ভাই কেউ, কি লাগে আমি জানি মরতে হবে। আর আমি ছোট যেমন আমার জ্ঞান হয়েছে, আমি দেখছি যারা সত্যি কথা কয় তাদের শত্রু থাকে বেশি। এই শেখ হাসিনা, আমি তো বাংলাদেশে আইছি, তুই এখন বাংলাদেশে আস। আজকে যদি এনসিপি যদি না থাকতো, এই জুলাই যুদ্ধ এত ই করতে পারতো না। এনসিপি জানি সবাই জানি ভালো, আমি আবার এটা বলবো না। খুনি হাসিনারা, এই কাউয়া কাদের, তারা কি বলতেছে, অরল রাজাকারের নাতিপুতি। পুরা ঢাকা শহরের ভিতরে যদি কিলার থাকে, তাহলে এটা হলো শামীম ওসমান। এখন জুলাইটা হয়েছে, আমরা আজকে 2 বছর হয়ে গেল জুলাই, এখনো আমাদের জুলাই কোনো পরিবর্তন হয়নি। আমরা নাও থাকতে পারি ভাই, কি লাগে আমাদের উপর হুমকি আইতাছে, আমরা নাও থাকতে পারি। আমি এখনো দেশের জন্য আমি জীবন দিতে রাজি। ইন্ডিয়ার একমাত্র এই মোদি, এই মুদ খাওয়া মোদি, এই সংবিধান তো আর চলবে না। তাই এই সংবিধানটা আমরা কি করবো, যে সংবিধান আমাদের দেশই চেঞ্জ করতে পারে না? আমি চ্যালেঞ্জ করবো, বাংলাদেশের হিন্দুরা যে সুরক্ষা আছে, কোন দেশে হিন্দুরা এরকম সুরক্ষা নেই। এই ভাই, এই আওয়ামী লীগ এই নিষিদ্ধ সংগঠনটা আপনারা ডরায়েন না? চলছে জুলাই মাস, এই জুলাইতেই কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আসলে এই পতনটি 37 জুলাই জোরে কিন্তু সারা বাংলাদেশের মানুষ মাঠে নেমে এসেছে। সেই সাথে কিন্তু আমরা দেখতে পেরেছি সারা দেশে নানান পেশাজীবী মানুষ কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছে। আজকে সেই একজনই কিন্তু রিক্সা চালক সুজন ভাইয়ের সাথে সেই জুলাই আগস্টে তিনিও কিন্তু একজন সামনের সারির যোদ্ধা ছিল। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো আসলে এই 36 জুলাই তার কাছে কেমন ছিল এবং নতুন বাংলাদেশে কাছে তারা কি চাচ্ছে। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। তো বিশেষ করে আপনি যে কথাটা বললেন আওয়ামী লীগ, ওনাদেরকে এখন আর আওয়ামী লীগ বলা যাবে না, ওনাদেরকে বলতে হবে গালি লীগ। কি লেগে এখন ওনারা মানে যেসব বিশ্রী ভাষা, কমেন্টে বিশ্রী ভাষাই করে। আমি যদি মনে করি যে আপনাকে একটা ইন্টারভিউ দিলাম, জুলাই নিয়ে আমি একটা ইন্টারভিউ দিলাম, এটা যদি কোনো ভালো মানুষ, কোনো ভালো ঘরের সন্তান যদি আমার জন্য একটা ভালো কিছু মানে কমেন্টে লেখে, ও ওই ভাইটাকেও মনে করেন গালাগালি করে। মানে ওরা হলো আওয়ামী লীগ না, ওরা ধরতে গেলে এখন একটা গালি লিক হয়ে গেছে গা। আর নিষিদ্ধ সংগঠনের কথা আর কি বলবো, জুলাই আন্দোলনের টাইমে যেভাবে আমার দেশের ছাত্র জনতার বুকে গুলি চালাইছে, আমি কি বসে থাকতে পারি? আমি বসে থাকতে পারি না। আমি বিশেষ করে আমি মনে করি, আমি বাংলাদেশ একটা মুক্তিযোদ্ধার দেশ, মুক্তিযোদ্ধারা আমাদের জন্য জীবন দিছে, রক্ত দিছে, আমাদের মা বোনরা নির্যাতিত হয়েছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ সবাই করছে, মুক্তিযোদ্ধা আপনার সবাই করছে, তবু এই মুক্তিযোদ্ধার মাথা আওয়ামী লীগ মাথা কিনা লিছে, এই মুক্তিযোদ্ধার মাথা আওয়ামী লীগ মাথা কিনা লিছে। তা আমার কথা, আমি এত কিছু বুঝি না। আওয়ামী লীগ বিগত 17 বছর দেশ চালাইছে, বিগত 17 বছর আমাদেরকে এক দেশের গোলামি বানায় রেখে দিছে। তা আমরা মুক্তিযোদ্ধা কি জন্য, আমাদের দেশের মানুষ জানি মুক্তিযুদ্ধ করলো, কি জন্য মুক্তিযুদ্ধ করলো? আমরা যদি এক দেশের
গোলামি খাটি। এটা হলো এক কথা। আর আমাদের যে মুক্তিযুদ্ধের ট্রফিটা, এই মুক্তিযুদ্ধের ট্রফিটা আমাদের বাংলাদেশে নেই। এই মুক্তিযুদ্ধের ট্রফিটা এখন হলো ইন্ডিয়া, মোদির হাতে। যেহেতু মোদি একটা পোস্টে আপনার বলছিল মুক্তিযোদ্ধা বিজয় হলো আমাদের, উনি কিন্তু বাংলাদেশের বিজয় বলে নাই, উনি বলছে এই বিজয় আমাদের। তাই আমাদের মুক্তিযুদ্ধের ট্রফিটা আমাদের বাংলাদেশে নেই। এখন আমরা জুলাই আন্দোলনের টাইমে এই জুলাইতে আপনার লাখো কোটি মানুষ এই জুলাইতে নামছে। এটা কোনো জুলাই কেউ একতা জুলাই না, এই জুলাই হলো সাধারণ জনগণের জুলাই। এখন যারা যারা বলতেছে প্রেস ক্লাব তো চিনেন না? প্রেস ক্লাব সবাই চেনে। প্রেস ক্লাব হলো প্রতিবাদের কণ্ঠস্বর। প্রেস ক্লাব এই 5 আগস্টের পরে একটা যাত্রাপালা বানায় রাখছে। প্রেস ক্লাবের আওয়ামী লীগের যেসব আপনার দেশগ্রামে আসিল, যারা দেশগ্রামে আপনার রাজনীতি করত, তারা 5 আগস্টের পরে আর কি করবো, দেশগ্রামে থাকতে পারে না। তারা এখন বাইরেছে কি রিক্সা নিয়ে বাইরেছে। তারা প্রতিনিয়ত একটা রিক্সা নিয়ে যায়, ওই রিক্সা নিয়ে খালি দেখায় ওই মেট্রো রেল, ওই পদ্মা সেতু, ওইটা দেখায়। আরে বেটা, পদ্মা সেতু আমার 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 গায়ের পরিশ্রমের টাকাতে পদ্মা সেতু হয়েছে। শেখ হাসিনার বাপের টাকাতে পদ্মা সেতু হয়নি। রোডঘাট আমার পরিশ্রমের পয়সা দিয়ে রোডঘাট হয়েছে। খালি কয় এই যে পদ্মা সেতু করছে, এই করছে, করবেনই তো। দেশে যেহেতু আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার রোডঘাট আপনারা করবেন। আপনারা করছেন একটা, আপনারা নিয়ে গেছেন 10টা টাকা। একটা পদ্মা সেতু করছে, 10টা পদ্মা সেতুর টাকা নিয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই বাংলাদেশের পাচার হয়েছে। আজকে তারা বিলাসিতা ভাবে আছে। ওবায়দুল কাদের, এই আপনার আরো যারা যারা আছে, এই ওবায়দুল কাদেরই তো মনে করেন আমাদের এই জুলাই আন্দোলনের যাদেরকে মনে করেন উস্কানি দাতা, সবচেয়ে বেশি এই ওবায়দুল কাদের। উনি যদি উস্কানি না দিত, এই ছাত্র জনতা এত জীবন দিত না। উনি উস্কানি দিছে ছাত্রলীগরে। এখন তার ছাত্রলীগ না, এখন ওনার হলো হেলমেট লীগ। আর ছাত্রলীগ হলো একটা সংগঠন দল। ছাত্রলীগ কোনো আওয়ামী লীগের কোনো না, আর হলো একটা সংগঠন, আর হলো সন্ত্রাসী সংগঠন। ছাত্রলীগ এত খারাপ। এখন জানি এই যে আপনার সংখ্যালঘু নিয়ে কথা বলে, এই যে কিছু কিছু মানুষ সংখ্যালঘু, আমরা তো আমাদের হিন্দু ভাইদেরকে আমরা সংখ্যালঘু বলি না, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা সংখ্যালঘু বলি না। এই আপনার এই যে আপনার এই ছাত্রলীগ জানি আপনার শিবির ত্যাগ দিয়া বিশ্বজিৎ শিবির ত্যাগ দিয়ে জানি লোকটারে যিনি মারা হইল, কোন সংখ্যালঘু কথা বলছো এই টাইমে? আওয়ামী লীগের টাইমে, বৈশাখীর টাইমে ছাত্রলীগ প্রকাশে আমার দেশের মাদেরকে ধর্ষণ করছে প্রকাশে। কোনো মিডিয়া তো কোনো করেনি ওই টাইমে। তা আমার কথা হলে জুলাই আন্দোলন হয়েছে কি জন্য? এই জুলাই আন্দোলন হয়েছে পরিবর্তন। বাংলাদেশ পরিবর্তন হবে। বাংলাদেশ কোনো দেশের গোলামি খাটবে না। জুলাই আন্দোলন একতা সবাই একতা। বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, সাধারণ জনগণ বলেন, রিক্সাওয়ালা বলেন, মুচি বলেন, ওই পানির হকার বলেন, সবাই একতা জুলাই আন্দোলন। এখন কিছু কিছু লোক যদি বলে জুলাই আন্দোলন কিছু না, জুলাই আন্দোলন হলো একটা জঙ্গি, তাইলে এত কোটি মানুষ 5 আগস্টে জেনে নামলো, যারা যারা জুলাই আন্দোলনের জঙ্গি বলতেছে, এই দেশের সাধারণ মানুষই তো জঙ্গি বলতেছে। তারা কি অন্য দেশের মানুষের জঙ্গি বলতেছে? তাই এখন 1 জুলাই আমি বর্তমান সরকারের বলবো, এই জুলাই আন্দোলন খুব ত্যাগের আন্দোলন। এই জুলাই আন্দোলন রক্ত মাখা জুলাই আন্দোলন। আমি জানি মানে এই আন্দোলনে আমি জানি সমর্থ হয়েছি। আমি যেই টাইমে সমর্থ হয়েছি, আমি যেই টাইমে ছাত্রদেরকে সমর্থ দিছি, আমি যা করছি এটা মিডিয়াতে আপনার আসে নাই এবং আপনার বন্ধ আছিল। আমি বড় কথা বলি না, আমি একটা কথাই বলবো, আমার যেরকম অবদান আছে, আমার এক রিক্সাওয়ালা ভাইয়েরও অবদান আছে, আমার যেরকম অবদান আছে, আমার এক ছাত্র ভাইয়ের অবদান আছে, আমার যেরকম অবদান আছে একটা শ্রমিক ভাইয়ের অবদান আছে। এই আন্দোলন সবার অবদান, যেরকম 71-এ সবার অবদান আছিল, এই আন্দোলনে সবার অবদান। এখন এই আন্দোলন কি জন্য বললাম সবার অবদান? গণভোটের রায় দিয়ে দিছে আপনার 8 কোটি মানুষ গণভোটের রায় দিয়ে দিছে। এই আন্দোলন সবার অবদান। সংস্কার চাই,
জুলাই আন্দোলনে যারা আপনার গণহত্যাকারী, যারা ছাত্র জনতার বুকে গুলি চালাইছে, তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আসলে যে কারণে আপনারা এবং হাজার হাজারো শিক্ষার্থীরা মাঠে নেমে এসেছে জুলাই আন্দোলনের সময়, আসলে আমরা কি প্রত্যাশিত সেই বাংলাদেশ পেয়েছি কিনা? না, আমরা কোনো কিছু পরিবর্তন হয়নি। এই বাংলাদেশে 5 আগস্টের পরে কোনো কিছু পরিবর্তন হয়নি। আপনি দেখেন, অন্তর্বর্তী সরকারের আমলে আপনার উপদেষ্টারা বসলো। ডক্টর ইউনূস সাহেব, উনি বিশ্বের একটা নামি দামি লোক। ওনার বিষয়ে আমি খারাপ বলবো না। উনি চাইছিল এই দেশটাকে মানুষের মতন মানুষ করতে। উনি তো আর কোনোদিন এই দেশের হাল ধরবে না। আমি যেটা মনে করি, উনি কোনোদিন এই দেশের হাল ধরবে না। কিন্তু এই দেশের মানুষ তাকে সম্মান দিতে পারে নাই। সম্মানী লোকের সম্মান দিতে পারে না এই দেশে। আপনি থাকেন এই জায়গায়, আপনি চান মক্কা শরীফে গিয়ে যেন আপনি হজটা করতে পারেন। মক্কার মানুষ কিন্তু হজ পায় না। তাই বিশেষ করে এইটাই ডক্টর ইউনূস সাহেব আপনি দেশটারে চাইছিল, দেশটারে মাথা উঁচা করে জানি কোনো দেশে জানি আমরা জানি কোনো দেশে জানি আমাদের না যেতে হয়। বড় বড় দেশ জানি আমাদের দেশে আয়া জানি আমাদেরকে বলে আমরা এটা 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 এটা। এই যে দেখেন আপনার চায়নায় জনাব তারেক রহমান সাহেব চায়নায় গেছে, 2-1টা চুক্তি করে আইছে। এটা সবচেয়ে বেটার হয়েছে। কি লেগে চায়না আমাদেরকে সমর্থ করে। চায়না এত দূরের দেশ, চায়না কিন্তু আমাদেরকে সমর্থ করে। আর ইন্ডিয়া, ভারত কোনোদিন আমাদের ভালো চায়নি, কোনোদিন আমাদের ভালো চায় নাই। ওনারা চাইছে কি আমাদের মাথায় লবণ রেখে বড়ই খেতে চেয়েছে। এখন 5 আগস্টের পরে তো এখন আর পারতাছে না। এখন খুনি হাসিনা তো কোনো দেশে রাখতে চাইতেছে না। এখন ওনারে ওই যে খুনি হাসিনা বলছিল ইন্ডিয়ার এরকম দিছি, ইন্ডিয়া কোনোদিন ভুলবে না। সেই জন্য এখন খুনি হাসিনারে রাখছে, মেহমান হিসাবে রাখছে। তবু অতি দূরত খুনি হাসিনা যেহেতু বলছে আমি বাংলাদেশে আসবো, এই বছরে আসবো, তাহলে আমিও বলি খুনি হাসিনারে বলি, স্বৈরাচার সরকারে বলি যে বিগত 17 বছর আমাদেরকে গোলামি বানায় রাখছে। আমি ভয় পাই না ভাই কেউ রে। কি লাগে আমি জানি মরতে হবে। আর আমি ছোটতে যেমন আমার জ্ঞান হয়েছে, আমি দেখছি যারা সত্যি কথা কয় তাদের শত্রু থাকে বেশি। আমি এটা ছোটতে দেখেছি, আমি ভয় পাই না। আমার একটা কথাই, জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের বিচার জানি পরিপূর্ণ হয়। যারা আহত হয়েছে, চোখ হারাইছে, এই দেশের জন্য তো চোখ হারাইছে, এই দেশের জন্য তো হাত হারাইছে। যারা এই চোখ হারাইছে, এই আপনার পাও হারাইছে, তাদের জন্য জনাব তারেক রহমান সাহেব, জিয়া রহমানের সন্তান, আজকে গদিতে বসতে পারছে। নাহলে শেখ হাসিনা বলছে তোর যদি সাহস থাকে তুই বাংলাদেশে আইসা দে। এখন তারেক রহমানের বলার দরকার আছে, এই শেখ হাসিনা আমি তো বাংলাদেশে আইছি, তুই এখন বাংলাদেশে আস। আমাদের কথা হলো তারেক রহমানের সাহেব এই জুলাই আন্দোলনের পরে উনি এনআইডি কার্ডও আমাদের এই বাংলাদেশে করতে পারছে, বিশেষ করে জুলাই যোদ্ধাদের জন্য। জুলাই যোদ্ধা আপনার বিএনপিরও জুলাই যোদ্ধা আছে, জামাতেরও জুলাই যোদ্ধা আছে, এনসিপি তো আপনার জুলাই যোদ্ধার একটা সংগঠন, ধরতে গেলে এনসিপি একটা সহযোদ্ধা জুলাই যোদ্ধার। আজকে যদি এনসিপি যদি না থাকতো এই জুলাই যোদ্ধা এত করতে পারতো না। আজকে এনসিপি আছে দেখেই জুলাই যুদ্ধ নিয়ে একটা কথা হইতাছে। হাসনাত আব্দুল্লাহ ভাই, এনসিপি জানি সবাই জানি ভালো, আমি আবার এটা বলবো না। এনসিপির ভিতরে কিছু কিছু লোক আছে এডি এনসিপির নষ্ট করতে চাইতেছে। আমি বলবো এডিরে এনসিপিতে জানি অতি দ্রুত জানি আমাদের নাহিদ ভাই এটা জানি আপনার মানে যাচাই করে এডিরে জানি ভাই করে। আসলে জুলাই আন্দোলনের সময় আপনার যে ঐতিহাসিক সেলুটটা, আসলে ওই সেলুটটা ওই সময় দেওয়ার কারণটা কি ছিল, ওই বিষয়টা যদি আমাদেরকে একটু জানাতেন। দেখেন, আমরা তো রাজপথে প্রতিনিয়তই আমরা ছিলাম। ঢাকা ভার্সিটির ভিতরে কি নির্যাতিত সাধারণ ছাত্ররা হয়েছে এটা আমরা দেখছি। মনে করেন ছাত্ররা যদি আপনার মিটিং এ না আগে তো ছাত্রলীগরা মনে করেন তাদের সাথে অত্যাচার করতো। এটা আমাদের রিক্সায় বৈশা তারা এইসব আলাপ পারতো। এটা আমরা দেখছি, এটা আমরা শুনছি। আর আমাদের সাথে সাধারণ যারা ছাত্র আছে এই রিক্সাওয়ালাদেরকে এমনিও সাধারণ ছাত্ররা খুবই ভালোবাসে। রিক্সাওয়ালাদের, বিশেষ করে রিক্সাওয়ালাদেরকে, রিক্সাওয়ালাদেরকে তারা রেসপেক্ট করে। আমাদের জুলাই আন্দোলন আমি জানি হইলাম, আমি দেখতেছি ভাই ছাত্রদের বুকে গুলি চালাইতেছে, সাধারণ মানুষের বুকে গুলি চালাইতেছে। আর গুলি চালাইতেছে আর কি কইতাছে, ওরা রাজাকার, ওরা জঙ্গি। একদিকে দা গুলি চালাইতেছে, আমার দেশের মানুষই কিন্তু মরতেছে। আরেকদিকে দা খুনি হাসিনারা
এই কাউয়া কাদের তারা কি বলতেছে, ওর হলো রাজাকারের নাতিপুতি। আপনি আপনি জানি এত করলেন এই যে মানুষটিরে মারাইয়া, আর আপনি জানি স্টেজে খালি কইতেন পালাবো না, প্রয়োজনে ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নিব। এখন কথাটা আমি ঘুরে বললাম, মানে আগে বলতো পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায়, তবু কথাটা তো ওইটা না, কথাটা মানে উল্টো হয়ে গেছে গা। পালাবো না, প্রয়োজনে ইন্ডিয়া গিয়ে আশ্রয় নিব। আসলে ইন্ডিয়া গিয়ে আশ্রয় নিছে। এখন ইন্ডিয়ার ইন্ডিয়ার আমাদের 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 কষ্টের পরিশ্রমের টাকা তারা মনে করেন পাচার কইরা তারা এখন খুব ফুরফুরা ভাবে খাইতেছে। আপনি দেখবেন শামীম ওসমান খুব সুন্দরভাবে কিন্তু ঘুরতেছে, একটা কিলার। শামীম ওসমান যদি বাংলাদেশের ভিতরে যদি কিলার থাকে, যদি আপনার এই পুরা ঢাকা শহরের ভিতরে যদি কিলার থাকে, তাহলে এটা হলো শামীম ওসমান। শামীম ওসমানের হাত ধরে কিলার হয়েছে বহুত মানুষ। আজকে এই কিলাররা কই? এই কিলাররা বহুত বড় বড় কথা বলছিল। ওই কিলাররা বলছিল বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। তবে আল্লাহ পাক বিএনপি কে ক্ষমতায় আনছে জুলাই আন্দোলনের জন্য। আমি যেটা মনে করি, জুলাই আন্দোলনে আমরা সবাই সমর্থ আছিলাম, ছাত্র জনতা আসিল। এখন জুলাইটা হয়েছে, আমরা আজকে 2 বছর হয়ে গেল জুলাই, এখনো আমাদের জুলাই কোনো পরিবর্তন হয়নি। আমি বলবো যারা সাধারণ ছাত্র ভাইরা আছেন, যারা সাধারণ জনগণরা আছেন, যারা আপনারা নির্যাতিত হয়েছেন, বিএনপির যেই নেতাকর্মীরা, এই জুলাইটারে আপনারা সাপোর্ট করেন। আমরা নাও থাকতে পারি ভাই, কি লেগে আমাদের উপর হুমকি আইতাছে, আমরা নাও থাকতে পারি। আপনারা এটা ধরে রাখতে হবে আপনাদের। আসলে ওই সময় তিনি যেভাবে আপনার সেলুটটা দিয়েছেন শিক্ষার্থীদেরকে, আসলে ওই সেলুটটা তো সবাই গ্রহণ করেছে। আসলে ওই সেলুটটা তখন দেওয়ার কারণটা কি ছিল, সেই বিষয়টা যদি আমাদেরকে। অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দখলবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, গণহত্যাকারীর বিরুদ্ধে এই সেলুটের মানে হলো এটা। আমার এই সেলুটের মানে হলো আপনারা যারা ঘরে ঘরে বসে আছেন, আপনার ভাইরা, আমরা তো নামছি তাদের জন্য, নামেন, সবাই নামছে, ছাত্র জনতার পক্ষে সবাই আছিল। আমি বলবো না একতা ওই একলা ওই এনসিপি একলা করছে, ওই বিএনপি একলা করছে, জামাত একলা করছে। এই এনসিপির কেউ কয় না যেন আমরা একলা করছি। এনসিপি আমাদের নাহিদ ভাইয়ের মতন, হাসনাত আব্দুল্লাহর মতন, আপনার আরো কিছু কিছু মানে তারা নেতা হইছে, তাদের মতন নেতা দরকার। আমি মনে করি বাংলাদেশে তাদের মতন নেতা দরকার, যারা হুমকিরে ভয় পায় না। আসলে 36 জুলাই ধরে অনেক নির্যাতন হয়েছে সাধারণ শিক্ষার্থীর উপর। আসলে কোন দৃশ্যটা আপনার সবচেয়ে বেশি আবেগ হয়ে পড়ে গেছে, কোন দৃশ্যটা দেখে? সবচেয়ে দৃশ্যটা আমার খারাপ লাগছে, হেলিকপ্টারে তো গুলি করছে, শিশুরা মারা গেছে। এই দৃশ্যটা সবচেয়ে আমার খারাপ লাগছে। সবচেয়ে খারাপ লাগছে এক পুলিশের সন্তানরা আরেক পুলিশের গুলি চালাইতেছে, এই দৃশ্যটা সবচেয়ে বেশি খারাপ লাগছে। একটা আইনের লোক আরেক আইনের লোকের সন্তানকে কেমনি গুলি চালায়, তো আবার মনে করেন নির্বিচারে গুলি চালাইতেছে। একটা জানোয়ারের ভিতরে যদি যেরকম রূপ থাকে ওরকম রূপ দেখাইতেছে। এখনো আপনার এই এই প্রশাসনের ভিতরে এখনো আওয়ামী লীগের দোসররা এখনো এই প্রশাসনের ভিতর আছে। এখনো আপনার সরকারের যত আমলারা আছে বেশিরভাগ হলো এই ফেসিস্ট সরকারের এই আমলাডি আছে। ইউনূস সরকারের আমলে যেডি আছিল, বিএনপি সরকারের আমলে এখন এডি আছে। এডিও যদি চেঞ্জ না করতে পারে, এডিও যদি ঠিক না করতে পারে, বাংলাদেশ কোনোদিন ঠিক হবে না। বাংলাদেশ ঠিক করতে হবে, বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম কমাইতে হবে, গ্যাসের দাম কমাইতে হবে, জ্বালানি তেলের দাম কমাইতে হবে। বাংলাদেশ যদি ঠিক হইতে চায়, এইসব দ্রব্যমূল্যের দামের জন্য কিন্তু বহুত সাধারণ জনগণ কিন্তু নামছে। পেঁয়াজের কেজি কিন্তু আপনার ফেসিস্ট সরকারের আমলে কিন্তু 300 টাকা কেজিও খাইছি। কাঁচামরিচ কিন্তু 300 টাকা কেজি খাইছি। ওখানে এটির দাম একটু কম আছে, দ্রব্যমূল্যের দাম কম আছে। এখন যারা যারা বলতাছে জুলাই আন্দোলনে সুজনের কি ভূমিকা, আমি বলি আমার কোনো ভূমিকা নেই। আমি দেশের জন্য কাম করছি, আমি দেশের জন্য নামছি, আমি এখনো দেশের জন্য আমি জীবন দিতে রাজি। এখনো ওই যে হুমকি জানি আসতেছে, আমি কিন্তু থাইমা যাইনি। আমি 5 আগস্টের পরে কিন্তু বলতেছি আমাদের জুলাই আন্দোলন শেষ হয়নি। যে পর্যন্ত 1400 শহীদের বিচার না পাবো, যে পর্যন্ত হাদি ভাইয়ের খুনের বিচার না পাবো, হাদি ভাইয়ের খুনিরা কিন্তু আপনার একটা মনে করেন ব্যবসা দিয়ে রেখে দিছে। মানে ওরে নিয়ে ইন্ডিয়া ব্যবসা করতেছে, মানে জিম্মি করে রেখে দিছে। তুমি যেহেতু হাদিবের খুনির ধরছো, তুমি দিয়ে দাও, আমাদের কাছে দিয়ে দাও, তাহলে তো মনে করবো না ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র।
তো 1400 শহীদ, 1400 খুন করে গেছে, একটা খুনির উনি আশ্রয় দিয়েছে, ওনাকে দিয়ে দেন, তাহলে তো মনে করবো ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র। ইন্ডিয়ার কোনো সাধারণ জনগণের সাথে আমাদের কোনো নেই। ইন্ডিয়ার একমাত্র এই মোদি, এই মুদ খাওয়া মোদি, গোবর খাওয়া মোদি। আমি ওরা ডরাই না যে আমাদের আমাদের ইসলামের মসজিদ ভাঙতেছে, আমাদের মুসলমানদের নামাজ পড়তে দেয় না। আমি কোনো ফেরন্ডে আমি ডরাই না, আমি ওরা ডরাই না। ওই যত বড় ওই ইন্ডিয়ার আরো কিছু হোক না, ওই পুরো পৃথিবীরই হোক, আমি ওরা ডরাই না। আমি একমাত্র ডরাই আল্লাহরে, যে পৃথিবী সৃষ্টি করছে। আমি ওরা ডরাম কিল্লিগা, যে আমাদের মুসলিমরা দুনিয়ার অত্যাচার করতেছে। আজকে এই বাংলাদেশে কোনো কোনো হিন্দু ভাইরা এই কথা বলে না। আজকে ওই আপনার মুক্তি লিয়া তারা করতেছে। আসলে সুজন ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। আসলে আপনাকে সর্বশেষ যেটা জিজ্ঞাসা করতে চাচ্ছি, আসলে জুলাই তো 2 বছর পূর্ণ হয়ে গেল আজকে। আসলে এই সবকিছু বিবেচনা দেখে, আইনের বিবেচনা দেখে, আসলে কি এই দেশে এই যে জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার কি এই বাংলাদেশে হবে কিনা, সব এই 2 বছর দেখে বিচার বিভাগকে দেখে আপনি কি মনে করেন? বিচার হবে যদি এই যে এই 8 কোটি মানুষ গণভোটের রায় দিছে, এটা বিএনপির মানতে হবে। যেহেতু বিরোধী দল শপথ করছে, এখন বিএনপির শপথ করা বাকি। আর কিছু কিছু সংবিধান, এই সংবিধান তো আর চলবে না। এই সংবিধান থাকার টাইমে আপনার বিটিআর পিলখানায় হত্যা হয়েছে। এই সংবিধান থাকতে আপনার এই শাপলা চত্বরে গণহত্যাকারী হয়েছে। এই সংবিধানটা আমরা কি করবো? যে সংবিধান আমাদের দেশই চেঞ্জ করতে পারে না। আমরা চাই হলো ইসলামের সংবিধান। ইসলাম মানুক আর না মানুক, ইসলামের সংবিধান দিলে মানুষ বাধ্য হইলে নামাজ পড়তে যেতে হবে, ইসলাম মানতে হবে। হিন্দু ভাইদেরা কিন্তু দেখি না আমাদের ইসলাম লিয়ে আমাদের বাংলাদেশে আপনি তো এনে জুলাই নিয়ে কথা বলতেছেন, আমি এনে মানে অন্য একটা টপিক নিয়ে কথা বলতেছি। কি লিগা বাইরের দেশের মানুষ বলে হিন্দুরা বহুত বাংলাদেশেই আছে। আমি চ্যালেঞ্জ করবো, বাংলাদেশের হিন্দুরা যে সুরক্ষা আছে, কোন দেশে হিন্দুরা এরকম সুরক্ষা নেই। আমাদের বাংলাদেশের হিন্দুরা যেরকমই আছে। তবু এটা বলতে চাই, এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের বিচার, আহতের বিচার করতে হবে, নিহতের বিচার করতে হবে, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। তাদের যে কবর আছে, জুলাইদের কবর আছে, তাদের কবর সংস্কার করতে হবে। অলরেডি এটি কিচ্ছুই হয়নি। জনাব তারেক রহমান সাহেবরে বলবো। আর যে জুলাই জাদুঘরটা হয়েছে, এটা জানি 5 তারিখে 5 আগস্টে জানি এটা উদ্বোধন করে দিলে বাংলাদেশের সাধারণ জনগণ এই জুলাই জাদুঘর দেখানোর জন্য। আসলে আমার প্রশ্নটা এরকম ছিল, 2 বছর হয়ে গেছে, জুলাই হয়ে গেছে। আসলে এই জুলাই এর সাথে যারা গণহত্যা করেছে তাদের বিচার হবে কিনা, বিচার বিভাগের সব কার্যক্রম দেখে, এই 2 বছরে কার্যক্রম দেখে আপনি কি মনে করেন যারা এই জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার এই বাংলা মাটিতে হবে কিনা? বাংলার মাটিতে কইরা ছাড়বো আমরা বিচার, জনতার ঐক্য নিয়ে আমরা বিচার কইরা ছাড়বো। বিচার যদি না করে আমরা জনতার ঐক্য নিয়ে নামু, জনতার রাজি আছে বিচার করণের লিগা। সাধারণ ছাত্র জনতা যেহেতু এই জুলাই আন্দোলনে নামছে, বিচার করণের লিগা জনতা ঐক্য নিয়ে আমরা নামুম। আমরা যদি বিচার না করি, তাহলে আমরা নিজের হাতে আইন আমরা তুলে ধরবো। কি লিগা ওনারা যদি আইন না মানে, তাহলে আমাদের আইন আমরা নিজেরাই করবো। এবং আমাদেরকে ফাঁসি দাও। যদি একটা খুনির যদি মাইরা যদি আমাকে ফাঁসি হইতে হয়, তাই আমরা ফাঁসির কাঠ করে দাঁড়াবো। তবু কোনো খুনির সাথে কোনো আপোষ নেই আমাদের। শেখ হাসিনা একটা খুনি, শেখ হাসিনার দলের যে লোক আছিল এটা খুনি সংগঠন। আমি এখনো বলি এটা হলো খুনি সংগঠন। এটি সব নিজের পেট ভোজনের লিগে মনে করেন বিগত 17 বছর করছে, আর বাইরে টাকা পাচার করছে। হ্যার পোলায় থাকে বাইরে, হ্যার মাইয়া থাকে বাইরে, হ্যাঁ থাকে হয়ে গেছে ইন্ডিয়া। আসলে সর্বশেষ আপনাকে যে প্রশ্নটা করতে চাই, আসলে জুলাই গণ অভ্যুত্থানের পর যেই আওয়ামী লীগের নেতা কর্মীরা রয়েছে তাদের নামে অনেক মামলা হয়েছে। আসলে আমরা দেখছি তারপরও মামলা হওয়ার পর তারা কিন্তু ছাড়া পাচ্ছে। আসলে এই বিষয়টি কিভাবে দেখেন? তার ওই যে পাচার করছে টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করছে, তো এই পাচারের টাকা দিয়ে এখন মনে করেন আপনার চলতেছে। মানে আমি তো বললাম, ওই যে পুলিশ প্রশাসন এখনো আপনার আওয়ামী লীগের দোষর আছে, তারাই সুরক্ষা দিতেছে। তারাই এই যে আপনার হাসানুর রকিনুরে দেখলেন না, খুব চিকচাক,
তার জুতাটা বন্ধ চিকচাক করে রাখে। আপনি জানেন এত কোটি কোটি টাকা আঙুরতে পাচার করে লিছে, এই টাকাই মনে করেন ই করতেছে। এখনো পুলিশে প্রকাশে হুমকি দেয়। একজন আওয়ামী লীগের আপনার ওই সন্ত্রাসী সংগঠন তো একজন হুমকি দিছে মাইরালাম সামনে এলে, আর হ্যাঁ আবার হুমকি দিতেছে গাও ধরবি না। মানে অগ কত হইলো তুই তোরা আঙ্গো মানে ক্ষমতাটা ধরে রাখলি না কিল্লিগা, পুলিশরা ক্ষমতাটা ধরে রাখলি নাকি, অগ কত হইলো এটা। এই ভাই এই আওয়ামী লীগ এই নিষিদ্ধ সংগঠনটা আপনারা ডরাইন না, এটি যতই ডরাইবেন এটির কাজ হইলো হুমকি গাইল মইল। এটির যেটি দমন করছে বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের সাধারণ জনগণ এটির বিচার করব। যদি এই সরকার যদি না করতে পারে, সাধারণ জনগণ এক একটারে মনে করেন গাছে গাছে লটকাইবো সাধারণ জনগণ। কিলে জনগণ নিজেরাই নিজে ই করবো, কিলে ওনারা তো আইনি মানে না, ওরা আন্তর্জাতিক মামলায় ওনারা মানতেছে না। তাই ইনকেলাব জিন্দাবাদ, হাদি ভাই জিন্দাবাদ, আওয়ামী লীগ মুর্দাবাদ। ভাই সর্বশেষ যেটা বলতে চাই, আসলে দেন এই আন্দোলনে আপনি যোগদান দিচ্ছেন, আসলে এই আন্দোলনে কার অনুপ্রেরণা, কোন নেতাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, এরকম 5 জন নেতার নাম যদি আমাদেরকে বলতেন। আন্দোলনে আপনার ভাল লাগে সর্বপ্রথম হাসাত আব্দুল্লাহ ভাই, বাঘের মতন। আছে হইল নাহিদ ভাই, আছে হইল নাসির উদ্দিন পাটোয়ারি ভাই, আলামিন ভাই আছে একজন যে সংসদ সদস্য, উনিও খুব সুন্দর কথা বলে। আরেকজন আছে হান্নান মাসুদ, যে হাতিয়ার এমপি, মানে সবচেয়ে কম বয়সের একটা এমপি। এইসব লোক যদি বাংলাদেশে যদি থাকে, যতই খারাপ কেলেম দেখ, যতই যা করুক, বাংলাদেশে আগামী দিনে পরিবর্তন ওনাদের হাত ধরেই হবে। আসলে এনসিপির আহ্বায়ক কিন্তু নাহিদ ইসলাম, আপনি প্রথম বলছেন হাসনাত আব্দুল্লাহকে ভালোবাসে, আসলে হাসনাত আব্দুল্লাহকে কেন বেশি ভালো লাগে আপনার? উনি তো সব সত্যি কথা বলে, উনি তো আপনার বসুন্ধরারও ছাড় দেয় না, যে বিগত 17 বছর আওয়ামী লীগের দোষরের পাও চাটছে, ওনাদেরকেও ছাড় দেয় না। এই যে আপনার কালবালা আছে না, কালবালা না, এটা হলো একটা বালবালা। সত্যি কথা, আমি কিন্তু কেউ ডরাই না, কিন্তু এই কালবালা হলো একটা বালবেলা। এগরে আমি কালবালা না কই বালবালা করলে আমি যেটা মনে করি সবচেয়ে ওর হলো পাও চাটে। ওরা হাসনাত ভাইয়ের পিছিয়ে লাগছে, হাসনাত ভাই তো চ্যালেঞ্জ করছে, সংসদে চ্যালেঞ্জ করছে, যদি আমার একটা কেলেম দিতে পারেন তাহলে আমি আর সংসদে যাবো না। হাসনাত ভাইয়ের পিছিয়ে নামছে, হাসনাত ভাইয়ের পিছিয়ে লাগছে। তুমি যদি হাসনাত ভাইয়ের কিছু করতে পারো তাহলে আমরাও দেব। কালবেলা পাওচাটা, এই কালবেলা আমার একটা ই করছে, আমি 20 টাকার মালিক হয়েছি, আমি গুলশান থাকি, বনানি থাকি, তবে আমি আবার চ্যালেঞ্জ করছি, তুই যদি না দেখাইতে পারো তুই হলো মানে যারর সন্তান, তার দেখাইতে পারে না। আমি পরিশ্রম করে এখনো খাই, যতদিন বাইচে আছি পরিশ্রম করে খামু, মাথার গাম পায়া ফেলাই না। আর এই বাংলাদেশে যে অন্যায় করবো আর অন্যের প্রতিবাদ করবো, মার পেটাতে যুদ্ধ করে আইছি। বাংলাদেশে বাঁচতে হইলো, দুনিয়া বাঁচতে হইলো যুদ্ধ করেই বাঁচতে হইব, যে কোনো জিনিসের যুদ্ধ করে বাঁচতে হইব। ঠিক আছে ভাই, এই আসলে সর্বশেষ আপনার যেই সেলুকটা সবে পছন্দ করেছে, আসলে ওই সেলুকটা যদি আমাদের ক্যামেরার সামনে একটু দেখাইতেন, এটা যদি দেখাইতেন ভালো হতো। দর্শক আপনারা দেখতেছেন আসলে পুরাই জুলাই মাস 36 জুলাইকে নিয়ে আমাদের সোনালী নিউজের বিশেষ আয়োজন থাকবে। জুলাই যোদ্ধা এবং জুলাই আহত পরিবার এবং জুলাই সামনের সারি যারা যোদ্ধা ছিল তাদেরকে নিয়ে আমাদের এই বিশেষ আয়োজনে দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই পর্যন্তই, আবারও কোনো নতুন গল্প নিয়ে, নতুন জুলাই যোদ্ধার ইতিহাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। ম্যানুয়ালার পক্ষ থেকে সামান্য উপহার দিলাম আপনাকে সোনালী নিউজকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।